আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। ড্যামরা স্টাফ কোয়ার্টার এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে উদ্যোগী হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন গিয়াস উদ্দিন ফারুক। তার নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে সড়কের উপর গড়ে ওঠা ভাসমান দোকান উচ্ছেদ করা হয়, যার ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ড্যামরা স্টাফ কোয়ার্টার সড়কের দুই পাশে অবৈধভাবে বসানো ভাসমান দোকানের কারণে তীব্র যানজট সৃষ্টি হতো। এতে করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হতো। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন পিআই গিয়াস উদ্দিন ফারুক। উচ্ছেদ হইতেছে, ময়লা পরিষ্কার করতেছে, কেমন লাগতেছে আপনাদের? ভালো লাগতেছে। হ্যাঁ, ভালো লাগতেছে। বক্তব্য দাও, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এখন দেশের জন্য সবাই কাজ করতেছে। কেমন আজকের এই যে উচ্ছেদ অভিযানটা, এটা কিভাবে দেখছেন? এই উচ্ছেদ অভিযান আরো কয়েক বছর আগে থেকে করা দরকার ছিল, কারণ আমাদের এই ড্যামরাবাসীর যে একটা ভোগান্তি, আমরা রাস্তা ঠিকমতো পার হইতে পারি না। রাস্তা যে পার হওয়ার সময় অটো লাগায় দেয় না, গাড়ি লাগায় দেয়, এরকম বহুত মানুষ এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এই যে যারা ফুটপাতে বসে, তারা তো অর্ধেক ফুটপাত নিয়ে বসে থাকে, রাস্তাঘাটে পার হইবে কীভাবে মানুষ? আর অটোওয়ালারা সব থেকে বেশি খারাপ, ওনারা কারো কথা মানে না, কারো কথা শুনে না, লাইনম্যানদের কথা মানে না, যেদিকভাবে পারে, যেদিক দিয়ে পারে গাড়ি রেখা বসে থাকে প্যাসেঞ্জার তোলার জন্য। আমি ওনাদের অনুরোধ করব যাতে এই যে এই জিনিসটা যে ওনারা আজকে করতেছে, এটা যাতে বহাল থাকে, এখানে যাতে কেউ ভবিষ্যতে আর বসতে না পারে, আর এই হয়রানিগুলো না করে মানুষদের। এই এখান থেকে যখন আপনার নামি স্টাফ এই ব্রিজের নিচে যেটা হাঁটা চলা রাস্তা, ওইটার মধ্যে আপনার সিএনজিগুলি মুখের মধ্যে রাখা লাগে, মানুষ যাতে চলাচল করবে এই রাস্তাটা বন্ধ করে রাখে। যদি বলতে যাই তো ওইখানে যে সিএনজি আলার যে লোকজনগুলি আছে, এরা সকালবেলা মানুষের সাথে, জনগণের সাথে এখানে যারা আছে সিএনজিওয়ালারা, এরা জঘন্য খারাপ মানুষ। এবং অটোওয়ালারা একটা বাচ্চা নিয়ে পার হওয়া যায় না, একটু ভদ্রভাবে কথা বললে তারা অভদ্র ব্যবহার করে, মানুষের সাথে মারমুখী আচরণ করে। ওদের আচরণগুলি ভালো না, খুব ভয়ঙ্কর অবস্থা। আপনারা যে কাজটা এখন করতেছেন, এটার জন্য প্রতিনিয়ত থাকে, অন্তত এই মানুষের স্বার্থে আর কি। আমি চাচ্ছি পুরো জিরো পয়েন্ট খালি থাকবে, হ্যাঁ, এই সাইডে কোনো গাড়ি আসবে না, সিরিয়াল দৌড়ে লাইনে ওই সাইডে সিরিয়াল দৌড়বে, তাহলে এই জায়গাটা হবে, ঠিক হবে, না হয় ঠিক হবে না স্যার। আইনি প্রক্রিয়ায় যে কিছুদিন আগে মাননীয় পুলিশ কমিশনার স্যার যে একটা প্রজ্ঞাপন জারি করছে, শুনছেন, ওই প্রজ্ঞাপনের আলোক থেকে এবং আমরা রোজা থেকেই আমরা উচ্ছেদ অভিযান চালাচ্ছি। উচ্ছেদ চলমান আছে, ভবিষ্যৎ চলমান থাকবে। এখন তো আপনারা দেখলেন যে এর আগেও টুকটাক ছিল, এখন বর্তমানে আজকের প্রায় এক মাস নাই বললেই চলে। হঠাৎ কেউ আসতে থাকে, আইনগত ব্যবস্থা নিচ্ছি, অথবা আপনারা দেখলেন সিটি কর্পোরেশনের লোকজন সাথে নিয়ে যে কিছু টুকটাক ছিল, ওদেরকে দিয়ে সিটি কর্পোরেশন দিয়ে অপসারণ করানো হয়েছে এবং সুন্দর পরিবেশ হয়েছে। এলাকার জনগণ এবং সাংবাদিক এবং সব যৌথভাবে আমরা যদি ভবিষ্যতে এই উদ্যোগটা নিয়ে থাকি, আপনাদের মাধ্যমে আমরা আবার খবর পাই যে এখানে এইভাবে আছে, আমরা আরও ব্যাপকভাবে প্রসারিত করতে পারবো এবং জনগণের স্বস্তি দিতে পারবো। এবং আমরা উচ্ছেদ অভিযানে অব্যাহত তো থাকবেই, আছি এবং থাকবে। সন্ধ্যার দিকে, এখন তো সন্ধ্যার দিকেও বসে না, এখন এই আগে তার ছিল, আমি বিদ্যুৎ অফিস থেকে এনে এই যে তারগুলো সব কেটে নিয়ে গেছি, কিন্তু আপনি দেখছেন একটা তারও নাই। এখন ইলেকট্রিসিটি ছিল, ওই তারটা সব সিটি কর্পোরেশন এবং ওই যে আমরা বিদ্যুৎ অফিস কেন্দ্রিক নিয়ে আমরা তার কেটে নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখন আর এখানে বসার মতো সেই পরিবেশ নাই, যদিও বসে তা আমরা এটা ব্যবস্থা নেব। কিন্তু ওরা সন্ধ্যার দিকেও আবার বসতে পারি, যদি আপনাদের একটু এখানে আসতেন আবার সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে আমি তো রেগুলারই আসি এবং আসবো, যদি আপনারা যদি এরকম, আমি তো আমাদের অনেকটা ভেন্যু, অনেক এলাকায় ঘুরতে হয়, এখানে আমার ফিক্সড পোস্ট থাকে, যদি আপনারা এরকম জানাতে পারেন যে এখন 2-1টা এরকম আসছে, সাথে আসবো এবং ধরে নিয়ে যাবো, আইনগত ব্যবস্থা নেবো।